আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। একদিনের ব্রয়লার মুরগির বাচ্চার জন্য আপনারা কী ধরনের ওষুধ ব্যবহার করবেন এই বিষয়টা কিন্তু অনেকেই জানেন না। তো অনেকেই নতুন খামারি এবং পুরাতন খামারি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করতেছেন, কিন্তু তারপরেও একটা আন্দাজ টের পান না যে আপনারা কী ধরনের ওষুধ এই একদিনের বাচ্চাগুলোকে ব্যবহার করবেন। তো তাদের জন্য মূলত আমি ভিডিওটা বানাইছি। তো সর্বপ্রথম আপনাদের সাথে একটা বিষয় আলোচনা করি, সেটা হচ্ছে যে মুরগি ব্রয়লার মুরগির বাচ্চাটা বা অন্যান্য যে বাচ্চাটাই নিয়ে আসেন, সর্বপ্রথম যখন আপনি বাড়িতে নিয়ে আসবেন, বোর্ডিংয়ে দিবেন, এই যে আমরা যে বোর্ডিং করছি এখানে দিবেন, তো তখন কিন্তু আপনাদেরকে সর্বপ্রথম যেটা ব্যবহার করতে হবে ওটা হচ্ছে গ্লুকোজ বা গ্লুকোভেট। অনেকে কিন্তু আপনারা লেবু, তারপরে চিনি আর লবণ ব্যবহার করতে পারেন। তো আমি আপনাদেরকে বলবো যে গ্লুকোজ বা গ্লুকোভেট এগুলো ব্যবহার করাটাই উত্তম বা ভালো, মানে আমি এটা রিকমেন্ড করবো আর কি। তো আপনারা এটা ব্যবহার করতে পারেন। তার পরবর্তীতে আপনারা আপনাদের মানে অনেকেই কিন্তু এখানে একটা বিষয় উল্লেখ আছে, সেটা হচ্ছে যে অনেকে হচ্ছে আপনাদের কোম্পানির বিভিন্ন লোক বা আপনাদের ডিলাররা কিন্তু বিভিন্ন ধরনের ওষুধ দিতে বলে, এক্সট্রা অতিরিক্ত। আমি মনে করি যে ওগুলো অতিরিক্ত খরচ ব্যতীত আর কিছু না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যদি নিজেদের মতো করে একটা আয়ত্তে নিয়ে আসতে পারেন যে কী ধরনের ওষুধ আপনারা ব্যবহার করবেন, তাইলে পরে কিন্তু আপনাদের আর বাইরে ওই ডিলারদের বা আপনাদের মনে করেন যে কোম্পানির লোকদের কাছ থেকে অ্যাডভাইস নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। সেটা হচ্ছে যে দেখেন, আমরা কিন্তু নিয়ে আসার পরে গ্লুকোজ বা গ্লুকোভেটটাও এটা চালাইছি। তার পরবর্তীতে আমরা হচ্ছে লাইসোভিট একটা ওষুধ আমি আপনাদেরকে দাঁড়ান দেখাচ্ছি। লাইসোভিটের কভারটা দেখাচ্ছি। আমরা অলরেডি দিয়ে দিছি। আমাদের এই মুরগি বাচ্চাটা বয়স 24 ঘন্টা পার হয়ে কয়েক ঘন্টা হয়ে গেছে, একদিন কয়েক ঘন্টা হচ্ছে, কালকে শুক্রবারে আমরা নিয়ে আসছি, আজকে শনিবার। তো এই যে লাইসোভিট আছে, এই লাইসোভিটটা আমরা হচ্ছে আপনার গতকাল এই গ্লুকোজ বা গ্লুকোভেট খাওয়ানোর পরে এটা কিন্তু আমরা ব্যবহার করছি। হ্যাঁ, এটা কিন্তু কোম্পানির মতোই এই বিষয়টা না, জাস্ট এই লাইসোভিটের যে এইটা আছে এই ওষুধটা আপনার ব্যবহার করবেন। এটার দামও যে খুব বেশি তা না, এখানে 85 টাকা, আপনাদের 70 টাকা বা 80 টাকা রাখতে পারে আর কি। আপনারা এই লাইসোভিট ব্যবহার করতে পারেন। তো চলেন আরও দেখাই দিই। তো এরপরে আমরা সকালেও মনে করেন যে ওষুধটা ব্যবহার করছি সেটা হচ্ছে অ্যান্ড্রোসিন আর হচ্ছে আপনার হেমিকোপিএস। তবে অ্যান্ড্রোসিনটা আমরা ব্যবহার করছি, হেমিকোপিএস আর অ্যান্ড্রোসিন একসাথে এই যে একটু আগে ব্যবহার করলাম। এই যে এখানে দেখেন অ্যান্ড্রোসিন আর হেমিকোপিএস, যারা খামারি ভাইরা আছেন তারা অবশ্যই জানেন এই ওষুধ দুটো সম্পর্কে। এগুলো মনে করেন যে ওদের হচ্ছে যে শরীরের যে পিএইচ মান বা পানির যে পিএইচ মানটা প্রয়োজন হয় ঠিক রাখার জন্য, ওইটা ঠিক করে। আর অ্যান্ড্রোসিন হচ্ছে আপনার মুরগির যে মূত্রনালী বা বিভিন্ন সমস্যা, এক কথা অ্যান্টিবায়োটিকের মতোই কিন্তু বাচ্চার উপযোগী। তো এইগুলো হচ্ছে আপনার মুরগির প্রথম অবস্থায় নিয়ে এসে দিতে হয়। হ্যাঁ, তো আপনারা এই হেমিকোপিএস বা অ্যান্ড্রোসিন আপনারা ব্যবহার করতে পারেন। যেমন আছে আজকে আমরা পরিপূর্ণ একদিন হয়ে গেছে, অর্থাৎ 24 ঘন্টা হয়ে গেছে আমাদের বাড়িতে নিয়ে আসার পরে। তো এরপরেই কিন্তু আমরা হচ্ছে এই হেমিকোপিএস আর হচ্ছে অ্যান্ড্রোসিন ব্যবহার করতেছি। আর লাইসোভিট কিন্তু আমরা নিয়ে আসার পরে গ্লুকোভেট দেওয়ার পরে যে বিকেলটা ছিল ওখানে কিন্তু বা দুপুরবেলা ওইটাতে আপনারা দিতে পারেন। আর বিকেল থেকে আপনারা এই অ্যান্ড্রোসিন আর হেমিকোপিএসও দিতে পারেন। তো এটাই প্রথম অবস্থায় চলবে। তো আপনাদের ওই এক্সট্রা ওষুধ কোম্পানি বা ডিলারদের কথা শুনে এক্সট্রা ওষুধ ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। তো আমি আপনাদেরকে এর পরবর্তীতে যে ধরনের এইগুলো লাগবে আমি ওইগুলো দেখাই দিব ইনশাল্লাহ। তো এর পরবর্তীতে কিন্তু এক এক করে নতুন নতুন ওষুধ চলবে, অর্থাৎ ওদের একটা টাইম পিরিয়ড আছে, অর্থাৎ হচ্ছে যে আপনার 30 দিনের একটা কিন্তু ওষুধের একটা চার্ট আপনাদের আমি তুলে ধরবো যদি আপনারা চান ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।